আইএস মহাশয় ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকার স্মারক হিসেবে ত্রিবর্ণ রঞ্জিত বেলুন উড়ে চলছে এই মুহূর্তে উড়ে চলতে চলেছে এই মুহূর্তে আকাশে নীল আকাশের কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে ত্রিবর্ণ রঞ্জিত এই বেলুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে ৭৫তম রিপাবলিক ডে। তো আমরা চলে আসছি আমাদের জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে। তো টাউন ক্লাব মাঠে এখন যাব, দেন ওখানে গিয়ে আমরা তোমার প্যারেড দেখবো। আজকে প্যারেড হবে, আর এত আওয়াজ। তো চলো এখানে বেশি কথা বলবো না, ডাইরেক্ট মাঠে যাই, প্যারেড দেখবো। প্যারেডে গিয়ে তোমাদেরও দেখাচ্ছি, চলো। কি সম্মিলিত কুচকাওয়াজ বাহিনীতে উনি প্রদর্শন করছেন। জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে এবং জাতীয় পতাকার সম্মানার্থে দু কথা না বললেই নয়। করেছিলাম যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয়। তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মূল্যবোধ স্মরণ করার দিন। আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, বাধ্যতা এবং সম্মান প্রতি আমাদের প্রস্তুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন। এবং महाशय, पैरेड समाप्ति का अनुमति दिया जाए महाशय। निकट लाइन चलेगा, रेड निक लाइन चल, रेड कंधे शस्त्र करेगा, रेड कंधे शस्त्र, दाहिने चलेगा, रेड दाहिने। खत्म ना। শুরু হলো বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। এগিয়ে চলেছে প্রতিটি দল পায়ের সঙ্গে পা মিলিয়ে। প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী সঞ্জয় থাপার নেতৃত্বে এগিয়ে চলেছে আজকের কুচকাওয়াজ বাহিনী। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এবারের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে ক্রমাগত কুচকাওয়াজ বাহিনী। এই সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন জেলা শাসক। প্রথমেই মঞ্চের সামনে এগিয়ে আসছে ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ মেল কন্টিনজেন্ট, নেতৃত্ব করছেন সাব ইন্সপেক্টর তোবারক মিয়া। মূল মঞ্চের সামনে ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ মেল কন্টিনজেন্ট, অভিবাদন গ্রহণ করছেন জেলা শাসক শামা পারভীন আইএএস মহাশয়। ঠিক তার পেছনেই এগিয়ে আসছে ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ লেডি কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর স্বপন বর্মন। ঠিক তার পেছনেই রয়েছে বেঙ্গল এক্সাইজের কন্টিনজেন্ট এগিয়ে আসছে। এই মুহূর্তে তারা রয়েছে মূল মঞ্চের সামনে, অভিবাদন জানাচ্ছেন জাতীয় পতাকাকে। অভিবাদন গ্রহণ করছেন শামা পারভীন আইএএস মহাশয়া, জেলা শাসক। বেঙ্গল এক্সাইজের
নেতৃত্ব দিলেন এএসআই উজ্জ্বল সরকার। এবং তারপরেই রয়েছে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স। জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের মার্চিং বাহিনী, নেতৃত্ব দিচ্ছেন মিনাজ আলী। সিভিল ডিফেন্সের ঠিক পরেই রয়েছে জলপাইগুড়ি এসি কলেজের এনসিসি বিভাগ। এই এনসিসি বিভাগের দায়িত্বে রয়েছে আম্বিয়া পারভিন। পুলিশ ব্যান্ডের তালে পায়ের সঙ্গে পা, হাতের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে আসছে বিভিন্ন দলগুলি। এসি কলেজের এনসিসি বিভাগের পরে এগিয়ে আসছে জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলকে নেতৃত্ব দিচ্ছে কনিনিকা রায়। মূল মঞ্চের সামনে এই মুহূর্তে জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। ঠিক তার পেছনে রয়েছে সোনাউল্লা হায়ার সেকেন্ডারি স্কুল। সোনাউল্লা হায়ার সেকেন্ডারি স্কুল নেতৃত্বে রয়েছে জয়দীপ বসু। পতাকাকে অভিবাদন জানাচ্ছেন তারা। এগিয়ে চলেছে জলপাইগুড়ি সোনাউল্লা হায়ার সেকেন্ডারি স্কুল। ঠিক তারপরেই রয়েছে জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। নেতৃত্বে রয়েছে বৃষ্টি পাঁজা। মূল মঞ্চের সামনে দিয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কন্টিনজেন্ট। তারপরে রয়েছে জলপাইগুড়ি জেলা স্কুল। জলপাইগুড়ি জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী। জলপাইগুড়ি জেলা স্কুলের জয় হিন্দ বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে শুভজিৎ দাস। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে তারা এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে দিয়ে। ঠিক তারপরেই রয়েছে মেজর এএসআই সঞ্জয় সরকার। এবং তারপরে রয়েছে পুলিশ ব্যান্ড, নেতৃত্ব দিচ্ছেন রাজেশ তামাং। জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড। জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড এগিয়ে আসছে, নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র লিডার কন্টিনজেন্ট কমান্ডার সোমনাথ সেনগুপ্ত। ঠিক তার পেছনে রয়েছে সিভিল ডিফেন্সের রেস্কিউ ভ্যান। আপনারা দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্স কি কিভাবে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা করে এবং আমরা কি কিভাবে বিভিন্ন মোকাবিলার সম্মুখীন হতে পারি, বিভিন্নভাবে মোকাবিলা আমরা করতে পারি বিভিন্ন দুর্জয়, তার বিভিন্ন লেখা তারা প্রদর্শন করছেন। কি কি করণীয় রয়েছে, কি কি করণীয় নয়, সব কিছু প্রদর্শিত হচ্ছে সিভিল ডিফেন্সের এই ভ্যান। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতীক্ষা দপ্তরের তল্লাশি এবং উদ্ধার কার্যের ওপর তাদের ট্যাবলো। এই ট্যাবলোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন গভীর জলে তল্লাশি, অর্থাৎ স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে তল্লাশি সিভিল ডিফেন্স কীভাবে করে থাকে তার প্রদর্শন। এবং তার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলোর ওপরে যে বহুতল থেকে উদ্ধার কীভাবে তারা করে জুমারিং পদ্ধতির মাধ্যমে সেই উদ্ধার কার্যের একটি সুন্দর চিত্র তুলে ধরেছে সিভিল ডিফেন্স। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এই অসাধারণ ট্যাবলো এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে দিয়ে। এরপর রয়েছে আনন্দধারার ট্যাবলো, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের এই ট্যাবলো এগিয়ে